আজ আমি বাড়িতে খুবই সহজে সিঙ্গারা বানিয়ে দেখাবো আপনাদেরকে। সিঙ্গারা বানাতে খুব বেশি উপকরণ লাগে না, খুবই সহজেই সিঙ্গারা বাসায় বানিয়ে খাওয়া যায়। আর সন্ধ্যায় সিঙ্গারা নাস্তা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আমি সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই সিঙ্গারার আলু কেটে ভালো করে ধুয়ে ওটা আমি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধতে দিয়েছি কিছুটা লবণ, সামান্য পরিমাণের হলুদ আর আলু দিয়ে ভালো করে আমি এখানে আলুটা সেদ্ধ করে নিচ্ছি। আর সিঙ্গারার পুরটা টেস্ট করার জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। মশলাতে বেশি কিছু না, পাঁচফোড়ন, জিরা, গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন চলে এসেছি সিঙ্গারার খামিরটা তৈরি করতে। সিঙ্গারার খামিরটা যত ভালো হবে সিঙ্গারাটা খেতে তত ক্রিস্পি আর মজা হবে। তো প্রথমেই সিঙ্গারার খামির তৈরি করার জন্য আমি এখানে আটাও নেওয়া যায়, ময়দাও নেওয়া যায়। আমি আজ আটা ব্যবহার করছি। আটাতে কিছুটা পরিমাণ মতো লবণ আর কালো জিরা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু তেল দিয়ে খামিরটাকে ভালো করে মেখে নেব। এই খামিরটা যত মাখা হবে খেতে কিন্তু মানে আটার ডোটা খুবই ভালো হবে আর খেতেও ক্রিস্পি হবে। তো এই খামিরটাকে আমি ভালো করে মেখে নেব, খুবই স্মুথলি সময় নিয়ে মাখতে হবে, কারণ এই খামিরের উপরই সিঙ্গারা খুবই টেস্ট হয় খেতে। তো এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমার যতটুকু পরিমাণের তেল লাগবে আমি নিয়ে আমার পরিমাপ মতো নিয়ে মেখে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত খামিরটা এরকম মুট করলে শক্ত না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি খামিরটা মাখতে থাকবো। এই তো দেখেন আমার খামিরটা মাখতে মাখতে আটাগুলা কেমন হয়ে গিয়েছে, মানে একদম তেলের সাথে আটাগুলা খুব সুন্দর মিশে গিয়েছে। তো এইভাবে যে আমি মুট করলে এরকম দলা হয়ে যাচ্ছে, আমার হাতে চাপ দিয়ে এটাকে ভাঙতে হচ্ছে, তার মানে আমাদের খামিরটা এটা রেডি। এখন আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ডোটাকে রেডি করে নেব। এই আটার খামিরে কিন্তু একবারে বেশি পানি দেওয়া যাবে না, সামান্য করে করে পানি দিয়ে এটাকে মাখতে হবে, কারণ সিঙ্গারার খামিরটা কিছুটা রুটির খামিরের থেকে শক্ত রাখতে হবে, না হলে সিঙ্গারার পুরটা ভিতরে দিলে ভেঙে যাবে বা হবে না। তো খামিরটাকে শক্ত করলে ভিতরে পুরটা দিয়ে সিঙ্গারাটা রেডি করলে খুব ক্রিস্পি হয় খেতে। এই যে খামিরটা এরকম শক্ত হবে। তো আমার খামিরটা মাখা শেষ। এখন আমি এটাকে রেস্টে দিয়ে সিঙ্গারার পুরটা রেডি করতে যাব। আমার সিঙ্গারার পুরটা রেডি করতে করতে আমার খামিরের মানে মোটামুটি পর্যাপ্ত পরিমাণের সময় রেস্ট হয়ে যাবে। তো এ তো আমি ডোটাকে সেট করে উপরে হালকা একটু তেল মেখে এটাকে রেস্টে রেখে এখন আমি সিঙ্গারার ভিতরের যে আলুর পুরটা হয় ওইটাকে রেডি করতে যাব। মূলত সিঙ্গারা খেতে খুব বেশি মজা হয় এই আলুর পুর বা সবজিটার টেস্টের উপর ডিপেন্ড করে। তো এখন আমি কড়াইতে সামান্য পরিমাণের তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেলে লাল লাল করে ভাজবো। ভাজা হয়ে গেলে আমি এখানে আমার স্বাদ মতো ঝাল যতটুকু খাবো অতটুকু পরিমাণের কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি একটু ঝাল বেশিই খাই, কারণ আলুর মধ্যে একটু ঝাল হলে খেতে খুবই ভালো হয়। এখন কাঁচামরিচ দিয়ে এটাকে আমি আরেকটু ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখন এটার মধ্যে আলু মিক্সড করে দেব। আলুটা ভালো করে ভাজা ভাজা করব। তো যেহেতু এখানে আমি হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করেছি, তো এখন আমি আর এখানে হলুদ দিব না, কারণ এটাকে যথেষ্ট পরিমাণের কালার হয়েছে। তো আমি আলুর সাথে কিছু গাজরও দিয়ে দিয়েছি, কারণ তখন আমি দেখাইনি, গাজরটা আমার ফ্রোজেন করা ছিল, তো ওইটা আমি ওইখান থেকে বের করে দিয়ে দিয়েছি। তো এই তো সামান্য পরিমাণের পানি দিয়ে এটাকে আমি এখন পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি যে স্পেশাল মশলাটা বানিয়েছি সিঙ্গারার আলুতে ব্যবহার করার জন্য ওইটা আমি লাস্টে দিয়ে দিব। হ্যাঁ, আমি এখানে সামান্য কিছু পরিমাণের বাদামও অ্যাড করব, কারণ সিঙ্গারার কামড়ে যদি বাদাম পড়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি বাদামও অ্যাড করব। চাইলে এটাতে গরুর কলিজাও ব্যবহার করা যায়, কিন্তু আমার কাছে ছিল না, তাই আর আমি ব্যবহার করিনি, এই সবজিটাই রেখেছি।
তো এই তো ভাজা মশলাটা দিয়ে এখন এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। আর হ্যাঁ, আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, আমি যেহেতু জাল পছন্দ করি তাই আমি এখানে অর্ধেকটা পরিমাণের নাগা মরিচ আর ধনেপাতা দিয়েছি। তাহলে কি বলুন তো, ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এই তো সবজিটা আমার ভালো মতো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এটার মধ্যে কিন্তু পানি থাকা যাবে না, পানি থাকলে তাহলে কি ওই খামিরের ভিতরে দিলে সিঙ্গারাটা ফেটে যাবে। তো এটাকে আমি যথেষ্ট পরিমাণের শুকনো করে নিয়েছি। এখন আমার এই সিঙ্গারার আলুর পুরটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন এটা কড়াই থেকে প্লেটে ঢেলে নিয়েছি। এখন হচ্ছে সিঙ্গারা বানানোর পালা। তো সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি। এখন আমি এই ডোটাকে বেলে স্লাইস করে কেটে নিচ্ছি। যতটুকু আমার খামির দরকার ততটুকু পরিমাণ করে আমি এখানে কেটে নিচ্ছি। কেটে সিঙ্গারা বানানোর জন্য আমার যতটুকু খামির প্রয়োজন ততটুকু করে আমি নিব রুটি বেলার জন্য। এই তো সিঙ্গারার রুটিটা এরকম লম্বা করে বেলতে হয়, লম্বা করে বেলে তারপরে পানের মতো ভাঁজ করে নিতে হবে আর কি। সরি, আমি দেখাতে পারিনি কারণ আমার এক হাতে আমি করছিলাম, তো ক্যামেরাটা ধরার কেউ ছিল না, তো আমি একা এইভাবে করে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আমার একটা সিঙ্গারা রেডি হয়ে গিয়েছে। বানাতে বানাতে আমি অনেকগুলাই বানিয়ে ফেলেছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তা এখন আমি ভেজে সবাইকে খেতে দিব। আমার সিঙ্গারাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আপনারা যদি বাসায় এভাবে বানিয়ে খেতে চান তাহলে আমার রেসিপিটি ফলো করে বানিয়ে ফেলুন। সিঙ্গারা ভাজার সময় সিঙ্গারার তেল কিন্তু বেশি গরম করা যাবে না, অল্প আঁচে সিঙ্গারা ভাজতে হয়।